নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে 0 থেকে 1 মাস বয়সী ড্রাগন গাছের কি পরিচর্যা করবেন এবং কি পরিচর্যা করলে আপনার ড্রাগন গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং এই যে আমরা ড্রাগন গাছগুলো লাগিয়েছি, এই ড্রাগন গাছ থেকে কীভাবে 6 মাসের মধ্যে অতি দ্রুত ফল পাবো সেটা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। সামনে যে আমাদের চারা গাছগুলো দেখছেন, এটি হচ্ছে বন্ধুরা জেন ভ্যারাইটি। দেখুন, খুবই সুন্দর গাছ, প্রত্যেকটা গাছ জেন ভ্যারাইটি। এগুলো আমার কেরালা থেকে নিয়ে আসা। এবং সামনে যে 5টি টোটাল, এখানে আমাদের 5টি রো আছে। এখানে কিছু আছে সিএন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক এবং জেন ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলো লাগিয়েছি আমরা আজ সপ্তাহখানেকের মতো হচ্ছে। এই সপ্তাহখানেকের মধ্যে এখনও আশা করা যায় শিকড় ছাড়েনি, তবে আর 6 থেকে 7 দিনের মধ্যে আমাদের শিকড় ছেড়ে দেবে। এই অবস্থায় আমাদের ড্রাগন গাছের কি পরিচর্যা করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখন যেহেতু শীতকাল চলছে, শীতকালে বিশেষ করে ছোট ড্রাগন গাছের কিছু সমস্যা দেখা যায়, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি অঞ্চল। দেখুন, এদিকে হচ্ছে আমাদের টোটালটাই নতুন বাগান। আমার এই নতুন বাগানের পাশে আমার বাড়ি দেখতে পাচ্ছেন। এই নতুন বাগান, এই বাগানটার আমার বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছরে যথেষ্ট পরিমাণ সুন্দর গ্রোথ এবং যথেষ্ট পরিমাণ ডাল বা ব্রাঞ্চ বেরিয়েছে। এই বাগানটিও দেখতে পাবেন 1 বছরের মধ্যে টোটাল বাগানটা খুব সুন্দরভাবে আপনার গেট আপ নিয়ে নেবে। এবং দেখুন, এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চগুলো সপ্তাহখানের মধ্যে আমাদের কুশি বেরিয়ে যাবে। এই অবস্থায় আমাদের যে কাজটা প্রথমে করা দরকার বন্ধুরা, সেটি হচ্ছে শীতের সময় যেহেতু, অতএব আমাদের এখানে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা অত্যন্ত দরকার। এবার শীতের শুরুতে আপনারা কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটা একটু বলে নিই। যারা জৈবভাবে চাষ করবেন, আশা করি যারা কমার্শিয়ালভাবে চাষ করেন তারা কখনোই টোটালটাই জৈবর উপর ডিপেন্ডেন্ট নন। তারা কিছুটা অর্গানিক, কিছুটা ইনঅর্গানিক দুটোর মধ্যে দিয়ে যান। তা আমরা প্রথম যে চারা গাছটা রোপণ করেছিলাম সেখানে কি দিয়েছিলাম একটু দর্শক বন্ধুদের আমরা এখানে দেখাবো। দেখুন বন্ধুরা, চারা গাছ রোপণের পূর্বে আমরা কোনো ধরনের রাসায়নিক সার এখানে প্রয়োগ করিনি, শুধুমাত্র জৈব সার পর্যাপ্ত পরিমাণে গোবর আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখলেই বুঝতে পারবেন, দেখুন টোটালটাই জৈব সারের ভান্ডার। এবং এই যে এই গাছটা রোপণ করেছি, একটু হালকা তুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, হালকা গুড়ি শিকড় বেরিয়ে আসছে। তার মানে আমি যেটা বলেছিলাম সপ্তাহখানেকের মধ্যে আরও শিকড় বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। এই যে গাছটা আমরা রোপণ করে দিয়েছি, দেখুন। তা গাছ রোপণ করার পূর্বে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে জৈব সার এখানে প্রয়োগ করবেন। যতটা পরিমাণ দিতে পারেন জৈব সার হিসাবে দিতে পারেন ভার্মি কম্পোস্ট, 2-3 বছরের পুরনো গোবর সার, এছাড়া দিতে পারেন শিংকুচি, হাড় গুঁড়া, এগুলো অবশ্যই দিতে পারেন। আরেকটা জিনিস দিতে পারেন পোলট্রি লেয়ার। এই পোলট্রি লেয়ারটা আপনারা সুন্দরভাবে প্রসেসিং করে পচিয়ে অবশ্যই প্রয়োগ করবেন। এবং সর্বোপরি গাছকে আপনারা শীতের হাত থেকে রক্ষা করার জন্য এরকম মালচিং প্রদান করবেন। সবসময় আমি বলি জৈব মালচিংয়ের দিকে যাবেন। অনেকে মালচিং পেপার লাগিয়ে দেন, সেটা মালচিং পেপারটা অনেকটা ক্ষতিকারক। আমি এটা বলছি যেহেতু বর্ষাকালের সময় আমাদের এখানে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তা বর্ষাকালের সময় আপনার জৈব মালচিং, আপনার ওই ধরনের যে প্লাস্টিকের যে মালচিং, সেই মালচিংটা পরিত্যাগ করাই বাঞ্ছনীয়। আমাদের সবসময় এরকম জৈব মালচিং দেবেন। জৈব মালচিং দিলে কী হবে, এই যে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার সময় গাছের গোড়াটাকে একটু গরম রাখতে সাহায্য করে এই মালচিং। এছাড়া
আপনার গাছের গোড়া সবসময় একটা আর্দ্রতা ভাব থাকে, ঘন ঘন জলসেচ দিতে হয় না, এই জিনিসটা অবশ্যই দেখতে হবে। দ্বিতীয়ত, গাছ লাগানোর সপ্তাহখানিকের মধ্যে আপনারা প্রথম ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিতে পারেন। এই ফাঙ্গিসাইডের মধ্যে কী কী ধরনের ফাঙ্গিসাইড দেবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমত কপার অক্সিক্লোরাইড, শীতের সময় এটি ভালো কাজ করে, কপার বেসড, কপারের ঘাটতিটা পূরণ হয়। এর সাথে আপনারা দিতে পারেন প্লান্টোমাইসিন, একটা অ্যান্টিবায়োটিক। এই দুটো যদি দেন তাহলে অনেক সময় দেখা যায় যে গাছের গোড়া অতিরিক্ত জল সেচের ফলে পচে যাচ্ছে বা এরকম কিছু কিছু স্পট চলে আসছে, সেই ক্ষেত্রে এই কাজগুলো খুব সুন্দরভাবে করবে। এটা দেবেন প্রথম অবস্থায়, কপার অক্সিক্লোরাইড প্লাস প্লান্টোমাইসিন এটা দেবেন। দ্বিতীয় সপ্তাহে আপনারা দেবেন কার্বনডাজিম গ্রুপের ওষুধ। কার্বনডাজিম গ্রুপের ওষুধগুলো কি করবে বন্ধুরা, ওটি সিস্টেমিক এই ধরনের যে পচনটা আছে, এটা দেখুন আমাদের যখন গাছ দিয়েছিল তখনই পচা অবস্থায় ছিল, বা এই ধরনের ফাঙ্গাস অ্যাটাক থাকে এরকম, এটাকে ব্লাইট বলা হয়। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এই জিনিসটাকে দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব দুটো পাইলিং, সঙ্গে দিতে হবে ভ্যালিডামাইসিন, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, ভ্যালিডামাইসিন দিয়ে দেবেন। এবার ডোজটা একটু বলে দিই। কপার অক্সিক্লোরাইড এসব গাছের ক্ষেত্রে মিনিমাম 50 গ্রাম, প্রতি লিটার জলে হচ্ছে 4 গ্রাম। আর প্লান্টোমাইসিন এটা দেবেন আপনারা হচ্ছে টোটাল একটা 5 গ্রামের প্যাকেট থাকে, 5 গ্রামটাকে আপনারা দুটো ট্যাঙ্কিতে সমান ভাগে ভাগ করে দেবেন তাহলে। আর সঙ্গে দেবেন কি স্টিকার। আর এই ধরনের ফাঙ্গিসাইডগুলো কখন অ্যাপ্লাই করবেন বন্ধুরা, যখন এখন যেহেতু টেম্পারেচার আমাদের 22 থেকে 28-এর মধ্যে ঘোরাফেরা করে, অতএব আপনার দিনের যে কোনো মুহূর্তে আপনারা এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অ্যাপ্লাই করতে পারেন, এটা একটু খেয়াল রাখতে হবে। আর যেহেতু এখনও আমাদের নতুন কোনো ধরনের কুশি বের হয়নি, অতএব আমাদের এখন কোনো ধরনের কীটনাশক দেওয়া যাবে না। যেহেতু কুশি বের হয়নি, এখানে পোকামাকড় অ্যাটাক করার কোনো কারণে নেই, তাহলে আমাদের কোনো রকম কীটনাশক প্রয়োগ করতে হবে না। আপনারা যে ফাঙ্গিসাইডগুলো, এই ফাঙ্গিসাইডগুলো রোটেশনালি কোনো সময় হয়তো দিচ্ছেন, সাপ দিচ্ছেন, যারা কম দামের সাপ প্রয়োগ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, সাপও প্রয়োগ করতে পারেন। আর যারা টোটালটাই অর্গানিকে যাচ্ছেন তারা দিতে পারেন। দেখুন এই গাছটা আমাদের পচে গেছে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এটি আঘাতের জন্য হয়ে গেছে। যাই হোক, এবার সার ব্যবস্থাপনায় চলে আসি। 1 মাস বয়সে ধরেন আপনার টোটালটা যখন কুশি বেরোচ্ছে, নতুন করে কুশি বেরোচ্ছে, আপনাকে দেখাচ্ছি। এখানে আমার কুশি বেরোয়নি, আমি আমার আরেকটা বাগান করেছি, সেই বাগানে নিয়ে যাচ্ছি আপনাদের। বন্ধুরা এটি আমার নতুন বাগান, আরেকটি বাগান। এটা সময় হয়ে গেছে প্রায় 20 থেকে 25 দিনের মাথায়। দেখুন 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের দেখুন সুন্দর কুশি বেরিয়ে এসছে। এই অবস্থায় যখন আপনাদের এরকম পজিশনে চলে আসবে প্রত্যেকটা গাছ, তখন আপনার যে জিনিসটা করতে হবে, দেখুন এই কুশিটা যারা একদম নতুন ড্রাগন চাষের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, এখানে একটু জাপ পোকা অ্যাটাক করবে মিষ্টি, অথবা কিছু লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে অ্যাটাক করে কি করবে, এই অংশটাকে আস্তে আস্তে কুড়ো করে খেয়ে নেবে। এর হাত থেকে রক্ষা করার জন্য আপনাদের যে জিনিসটা অবশ্যই করা দরকার সেটি হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ। সবসময় আপনারা কম্পোজিশনটা মনে রাখবেন বন্ধুরা, সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন। সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধের মধ্যে কী কী পড়ে, হামলা পড়ে, AK-47 পড়ে, অথবা বাদশা, বিভিন্ন টাইপের যে ওষুধের নামগুলো আছে সেগুলো দিতে পারেন। এছাড়া আরেকটা জিনিস আপনারা প্রয়োগ করতে পারেন, সেটি হচ্ছে বন্ধুরা সাইপারমেথ্রিন প্লাস ক্লোরিপাইরিফস সঙ্গে নিম তেল, এই জিনিসটা অবশ্যই দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনার যে কুশিগুলো বেরোবে কুশিগুলো টোটালটাই নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত বন্ধুরা, যখনই আপনার গাছের গোড়ার শিকড় চলে আসবে তখন জলসেচটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ড্রাগন চাষের ক্ষেত্রে। অতিরিক্ত পরিমাণ জলসেচও দেওয়া যাবে না, অথবা কম জলসেচও দেওয়া যাবে না। ড্রাগন গাছ এমন একটা গাছ যেটা অতিরিক্ত জলসেচ পছন্দ করে না বা কমও জলসেচ পছন্দ করে না, তাকে একটা মিডিয়াম লেভেলের মধ্য দিয়ে যখন আপনি জলসেচ দেবেন, দেখবেন ড্রাগন গাছ তত্তর করে বেড়ে উঠবে। এখন অনেকে বলতে পারে যে শীতের সময় ড্রাগন গাছ ঘুমন্ত দশায় থাকে, এটা কিন্তু মিথ্যা বা ভুল। দেখুন শীতের সময় দেখুন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ যথেষ্ট পরিমাণে বড় বড় হচ্ছে, তাই যদি ঘুমন্ত দশায় থাকতো বা শীত ঘুম দিত তাহলে কিন্তু এই ধরনের কোনো রকম ব্রাঞ্চ বের হতো না, এটা কিন্তু মিথ্যা সম্পূর্ণ।
শীত ঘুমে গাছ যায় না। সবসময় মনে রাখবেন শীতের সময় বিভিন্ন টাইপের যে সবজি বা ফসল এগুলো কিন্তু খুব দ্রুত পরিমাণ বাড়ে। আর এ সময় আপনাদের সার হিসাবে আমি বলবো, আমাদের এখনও সার দেওয়ার বয়স হয়নি। প্রত্যেকটা কুশিতে যখন হালকা হালকা এরকম করে আমাদের প্রত্যেকটা গাছে এরকম যখন হালকা হালকা কুশি চলে আসবে, তখনই আমরা এখানে একমাত্র সার প্রয়োগ করব। সার হিসাবে কী দেবো প্রথম অবস্থায় বন্ধুরা, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। অনেকে হয়তো অতিরিক্ত পরিচর্যা করার জন্য নিমখোল, সর্ষের খোল যা যা পারছেন গাদা গাদা দিয়ে দিচ্ছেন, কিন্তু নিমখোল, সর্ষের খোল এবং রাসায়নিক সার এই জিনিসটা কিন্তু একটা লিমিটের মধ্যে দিয়ে দিতে হবে, এবং সেটা গাছের বয়স, পরিস্থিতি, তারতম্যের উপর ডিপেন্ড করে আপনারা গাছকে সবসময় গাছের খাবার দেবেন। দেখুন, যখন আপনার কাছে প্রত্যেকটা গাছে যখন কুশি বেরিয়ে আসবে, বুঝতে হবে গাছের গোড়া শিকড় ধরে গেছে। আমি আপনাদের এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা দেখি আমাদের শিকড় বেরিয়েছে নাকি। দেখুন বন্ধুরা, এই গাছটা কিন্তু অলরেডি আমাদের শিকড় বেরিয়ে এসছে, কিন্তু এখনও কিন্তু আমাদের এই গাছে খাবার দেওয়ার মতো কিন্তু কোনো উপযোগী হয়নি। এটাকে আরও মিনিমাম আমাদের 20 থেকে 25 দিন পর আমরা রাসায়নিক খাবার দেব। জৈব খাবার আমরা যথেষ্ট পরিমাণ দিয়েছি, জৈব খাবার আর দেব না। আপাতত আমরা রাসায়নিক খাবার দেবো কতদিন পর? 20 থেকে 25 দিন পর, যখন প্রত্যেকটা গাছে যথেষ্ট পরিমাণ শিকড় চলে আসবে। এবার এক্ষেত্রে আপনারা কি কি প্রয়োগ করবেন জৈব খাবার হিসাবে? যেহেতু গাছকে গ্রোথ নিতে হবে, তাই আপনাকে সবসময় সুষম আহারের প্রতি মনোযোগ দিতে হবে। আপনারা যদি একবারে কাজ মিটাতে চান, তবে অবশ্যই দিতে পারেন NPK 10-26-26, অথবা আপনারা যদি মিক্সার সার দিন, তাহলে প্রথম দিতে পারেন টোটাল আপনার যদি 1 বিঘা জমি থাকে, 1 বিঘা জমির জন্য বলছি, 1 বিঘা জমির জন্য 5 কেজি আপনি দেবেন নাইট্রোজেন বা ইউরিয়া। 5 কেজি ইউরিয়া, মনে রাখতে হবে 5 কেজি ইউরিয়া, আর 7 কেজির মতো ডিএপি, 7 কেজির মতো ডিএপি এবং 2 থেকে 3 কেজির মতো পটাশ। এই তিনটে খুব সুন্দরভাবে মিক্সার করে নেবেন। এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে দিতে পারেন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, মনে রাখতে হবে। ম্যাগনেসিয়াম গাছের ক্লোরোফিলটা বাড়ায়। গাছের যত ক্লোরোফিল হবে, গাছের ব্রাঞ্চগুলো সুস্থ সবল হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ সুস্থ সবল হবে আপনার। তাহলে অ্যাপ্লাই করতে হতে পারে কি আপনার ম্যাগনেসিয়াম দিতে হবে, বোরন, ম্যাগনেসিয়াম, বোরন আর হালকা জিঙ্ক। আর আরেকটি সবসময় জিনিস খেয়াল রাখবেন মাথায়, সেটা দিতে হবে আপনার সালফার। সালফারটা দুটো কাজ করে, একটা সালফারের ঘাটতি মিটার, একটা ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে। এই দুটো জিনিস দেওয়ার পর আপনারা জলসেচ প্রয়োগ করবেন। জলসেচ যখন প্রয়োগ করবেন, তারপরে দেখবেন আপনার মাসখানিকের মধ্যে গাছের গ্রোথ খুব সুন্দর নিয়ে নেবে। বন্ধুরা, এ হচ্ছে আজকের টোটাল টপিক। আপনারা এভাবে যদি সার প্রয়োগ করেন, এভাবে যদি পরিচর্যা করেন, ভিটামিন এত তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই। যখন ব্রাঞ্চগুলো একটু বড় হবে, তখন ভিটামিনের কাজ আসতেছি ধীরে ধীরে। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এরকম অবস্থায় যখন চলে আসবে, তখন প্রুনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা। এখানে এতগুলো ব্রাঞ্চ কিন্তু আমাদের রাখা চলবে না। দেখুন কটা ব্রাঞ্চ পেয়েছি, 1, 2, 3, 4, 5টা। এই 5টা ব্রাঞ্চ যদি রাখা হয়, গাছের গ্রোথ নেবে না, গাছ এখানে স্টপ হয়ে যাবে, এখানে ঝাঁকড়া হয়ে যাবে। সবসময় আমাদের মনে রাখতে হবে গাছটাকে আমাদের এই খুঁটির পর্যন্ত উপরে তুলতে হবে। বিশেষ করে ড্রাগন গাছের ক্ষেত্রে যে জিনিসটা হয়, গাছ যতক্ষণ না নিম্নমুখী না হয়, ঊর্ধ্বমুখী হলে কিন্তু গাছের ফলন আসবে না। যতক্ষণ না নিম্নমুখী না হয়, ততক্ষণ কিন্তু ফল আসবে না। নিম্নমুখী করতে হবে, তার জন্য আমাদের কী করতে হবে? প্রুনিং করতে হবে। প্রুনিংয়ের ক্ষেত্রে কী করতে হবে? দেখুন, আমাদের সবসময় যেহেতু 5টা ব্রাঞ্চ চলে এসছে, 5টা ব্রাঞ্চের মধ্যে আমরা 2টো ব্রাঞ্চ রাখবো। কোনো কারণে যদি একটা ব্রাঞ্চ নষ্ট হয়ে যাবে, পিঁপড়ে খায় বা পোকামাকড়ে অ্যাটাক করে, সেক্ষেত্রে আরেকটা ব্রাঞ্চ আমাদের সুস্থ থাকবে। আমরা এই ব্রাঞ্চটা ভেঙে দেবো, এই ব্রাঞ্চটা ভেঙে দেবো, এই ব্রাঞ্চটা ভেঙে দেবো। ক্লিয়ার বন্ধুরা? এই 2টো ব্রাঞ্চ আমরা রাখবো, এবং কিছুদিন পর সুস্থ স্বাভাবিক অবস্থায় যে ব্রাঞ্চটা বড় হবে, সেই ব্রাঞ্চটা আমরা রাখবো। আরেকটি কাজ অবশ্যই আপনাদের করতে হবে, যে কাজটা না করলেই নয়, সেটি হচ্ছে আপনারা হিউমিক অ্যাসিড, যেটা ওয়াটার সলিউবল, এই হিউমিক অ্যাসিড সবসময় কী করতে দেবেন? গাছের গোড়ায় স্প্রে করে দেবেন, মেশিন দিয়ে স্প্রে করে দেবেন। দেখবেন যথেষ্ট পরিমাণ গাছগুলো হেলদি থাকবে, সুস্থ থাকবে, গাছের গ্রোথ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, আপনার গাছ দেখে শান্তি অনুভব হবে। দেখুন বন্ধুরা, আমরা লাগিয়েছি। অনেকে আমাকে কমেন্ট করে জানান বন্ধুরা, যে আপনার বাগান বলে কিছুই নেই। আমি ড্রাগন চাষের সঙ্গে আজ প্রায় 5 বছর ধরে সম্পৃক্ত অবস্থায় আছি। এটি পূর্বে আমার ছিল মালটা বাগান। দেখুন মালটা গাছ এখনও আছে,
মালটা গাছ এখনও আছে। মালটা গাছ তুলে এবার আমি লাগিয়েছি। এটাকে টোটাল 3টে ভাগে ভাগ করছি। এটা হচ্ছে জাম্বু রেড, সিয়াম রেড, মরক্কান রেড, 3টে ভাগে ভাগ করছি এই জমিটাকে। এবং মাঝখানে সাথী ফসল হিসেবে আমরা লাগিয়েছি আলু। আমার পুরনো বাগান ওই চারপাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জাম্বু রেড। এই পাশটা হচ্ছে আমাদের পিঙ্ক রোজ, ভিয়েতনাম সুইট হোয়াইট। এবং এবার এটা নতুন যাওয়া আসার জন্য রাস্তা করেছি। মাঝখানে একটা লাইন ছিল, লাইনটাকে তুলেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে রেড ভেলভেট আছে, অরিজিনাল মরক্কান রেড আছে, দেখুন। আর পূর্বে আমি তো আর দেখিয়েছি আমার কাছে আছে কয়েকটা ভালো ভালো ভ্যারাইটি। যেমন এখানে আছে হলুদ ভ্যারাইটি, দেখুন। এগুলো হচ্ছে হলুদ ভ্যারাইটি, দেখুন, হলুদ ভ্যারাইটি। এই বাগানটা এখনো তোলার মতো বয়স হয়নি। ভিতরে আর একটা ব্রাঞ্চ বা ইয়ে লাগিয়েছি, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মরক্কান রেড। এই 4টি গাছ আমরা রোপণ করেছি মরক্কান রেড। দেখুন ব্রাঞ্চগুলো, দেখুন দেখুন। এই যে বন্ধুরা আরেকটা নতুন বাগান, এটা আপনাদের পূর্বে দেখিয়েছিলাম। এদিকে আমাদের এটা হচ্ছে মরক্কান রেডের, দেখুন মরক্কান রেড। এটিও আগে পূর্বে মালটা বাগান ছিল, তার পূর্বে এই মালটা বাগানটি ছিল, দেখুন। তা যারা আমার কমেন্টে করেন যে দাদা 2-1 কদাচিৎ, যে আপনার বাগান বলে কিছুই নেই, আপনি অন্যের বাগান থেকে ভিডিও করেন। দেখুন আমি একজন সফল ড্রাগন চাষি বলতে পারেন, কারণ বিগত 5 বছর ধরে আমি ড্রাগন চাষ করছি এবং আমার হাতের উপর দিয়ে প্রায় মিনিমাম 30 থেকে 35টা বাগান হয়েছে এবং আরও বাগান হতে যাচ্ছে। দেখুন মাঝখানে আমরা ডাল কেটে রেখে দিয়েছি। আরও আমাদের প্রচুর পরিমাণ অর্ডার আছে, অর্ডারগুলো আমরা ধীরে সুস্থে ছাড়ছি। আপনাদের কারো যদি আমার বাগানে এসে ভিজিট করতে চান তাহলে সরাসরি চলে আসুন। আমার বাগানের অ্যাড্রেস বলে দিচ্ছি, দক্ষিণ খালপাড়া। আমি আগে বলে দিচ্ছি, আমার বাড়ি জলপাইগুড়ি জেলাতে আমার বাড়ি। জলপাইগুড়ি থেকে চলে আসবেন লাটাগুড়ি, গরুমারা ফরেস্ট, যেটা আপনারা সকলেই জানেন, গরুমারা ফরেস্ট। এই ফরেস্টের পাশেই ক্রান্তি লাটাগুড়িতে আমার বাড়ি। দেখুন এই যে একটা অর্ডার পেয়েছি, এই একটা অর্ডার আমরা চারা করেছি। এদিকে একজনকে শিকড় করে দিতে হবে, সেটা অর্ডার। দেখুন এদিকে আর একটা অর্ডার, এদিকে দেখুন আর একটা অর্ডার, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আবার দেখুন এদিকে ইসরায়েল ইয়েলো আমরা লাগিয়েছি একটা লাইন। আমি বাড়িতে নতুন করে হাত দেবো বলে দেখুন বাড়িও বানাচ্ছি। বাড়ি বানানোর কাজ শুরু হয়েছে আজকে থেকে। আপনাদের আশীর্বাদে মোটামুটি আমি এগিয়ে চলছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কারো যদি চারার প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করুন 9775968344, অথবা কারা যদি চারা লাগিয়েছেন, ট্রিটমেন্ট বুঝতে পারছেন না, নির্দ্বিধায় ফোন করুন আমাকে, আমি বলে দেবো টোটালটাই। ধন্যবাদ সকলকে।